বিশ্বজোড়া খ্যাতি পদ্মার ইলিশ। তো আমরা আজকে এরকমই পদ্মার একটি ইলিশ, বড় একটি ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আজকে বড় একটি মাছ কেটে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি। আর ইলিশ মাছ তো খুব বেশি ধুতে হয় না, ইলিশ মাছে তেমন ময়লাও থাকে না, কয়েকবার ধুলে হয়ে যায়। মাছটাকে এবার একটু হলুদ লবণ দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। তো হলুদ দিয়ে দিলাম, তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে ঝালটা ভিতরে ঢুকে যায় মাছের। একটু লবণ দিয়ে দিলাম। আর পদ্মার ইলিশ কিন্তু দেখলেই চেনা যায়, মাথা বড়, লেজ বড়। আর পদ্মার বড় ইলিশগুলো কিন্তু খেতে অনেক টেস্ট হয়। আমি একটু সরিষার তেলও দিয়ে দিলাম। আসলে ইলিশ মাছের সাথে সরিষার তেলের মনে হয় একটা ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িয়ে আছে। ইলিশ মাছে কেন জানি সরিষার তেলটা দিলেই বেশি ভালো লাগে খেতে। এবার খুব সুন্দর করে একদম মাছের গায়ে হলুদ মরিচ সুন্দর করে মেখে দিব, যাতে ভিতরে চলে যায় মাছের। মাছটা রান্নার পরে যেন খেতে ভালো লাগে। জাস্ট হালকা করে একটু এপিট ওপিট করে নিব। আর এখানে খুবই অল্প মশলা দিয়ে, একদম তেল ঝাল লবণ খুবই কম, একদম কম মশলা দিয়ে হালকা করে রান্না করব। মশলাটা ভালো করে কষিয়ে আমরা একটু পানি দিয়ে দিলাম। ঝোল যে যতটুকু পরিমাণ খেতে চায় ততটুকুই দেওয়া যায়। তো আমরাও দিয়েছি, পাতলা ঝোল করব ইলিশ মাছের। যেহেতু মাছটা অনেক বড় ছিল, অল্প একটু জিরা বাটা দিয়েছি। জিরা বাটা না দিলেও হয়, অনেকে দেয় না, কিন্তু আমি অল্প একটু দিয়েছি যেহেতু পাতলা ঝোল করব, ঝোলটা যেন একটু খেতে ভালো লাগে। আর মাছটা আগে আমি মাথাটা দিয়ে নিয়েছি, কারণ মাছটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। একটু এপিট ওপিট করে নিয়েছি। আর মাছটা খুব সাবধানে দিয়ে দিচ্ছি। আর খুবই নরম মাছ, ভেঙে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতে ভালো লাগলেও দেখতে ভালো লাগবে না। পরে একটু হালকা করে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে, একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। এটাও না দিলে হয়, ইলিশ মাছে তেমন কিন্তু মশলা খাটে না, যেহেতু আমরা পাতলা ঝোল করব আজকে, অন্য কিছু দিয়ে রান্না করব না। আর পদ্মার একদম তাজা ইলিশটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর যারা নদীর পাশে থাকে, অনেক সময় তো দেখা যায় নৌকার মধ্যেও সরাসরি কিন্তু জেলেরা মাছ ধরে নৌকার মধ্যে রান্না করে। তো যারা একদম তাজা ইলিশের স্বাদ একরকম, আর যখন আমরা কিনে খাই বাজার থেকে, তারা কিন্তু অনেক দিন পরে আমাদের হাতে আসে, বরফে রাখা হয়। আর এই মাছটা কিন্তু একদমই তাজা ছিল। তাজা ইলিশ মাছ রান্না করেছি, পাতলা ঝোল, আর খেতে অসম্ভব ভালো লাগবে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে।